হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োলজি টিউটোরিয়াল। আজকে আমরা যেটা পড়বো সেটা ন্যাস্টিক চলন। উদ্ভিদের ন্যাস্টিক চলন বহিস্থ উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটা এক ধরনের বক্র চলন। এই তীব্রতা নিয়ন্ত্রণ করে, অর্থাৎ ফটোন্যাস্টিক চলনের ক্ষেত্রে আমরা যদি দেখি, আলো বহিস্থ উদ্দীপক হিসেবে কাজ করে। আলোর তীব্রতায় কোন উদ্ভিদ অঙ্গ, উদ্ভিদের ফুল, উদ্ভিদের শাখা প্রশাখা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ উদ্ভিদের চলন সম্পন্ন করে থাকে। উদ্ভিদ যেমন ধরো একটা পদ্ম ফুলের পাপড়িগুলো আলোর তীব্রতায় আস্তে আস্তে উন্মোচিত হয়ে ওঠে। সকালে সূর্যের আলো যদি পদ্ম ফুলের পাপড়ির উপর এসে পড়ে, আস্তে আস্তে ফুলটা ফুটে যায়, অর্থাৎ এটা আলোর তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। এবং ফটোন্যাস্টিক চলনের পরে আমরা যদি থার্মোন্যাস্টিক চলন দেখি, এই থার্মোন্যাস্টিক চলন কিন্তু আলোর তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। থার্মোন্যাস্টিক চলন আলোর তাপমাত্রা আলো থেকে যে তাপ তৈরি হয়, সেই তাপ থার্মোন্যাস্টিক চলনের মূল বিষয়। এবং এই থার্মোন্যাস্টিক চলন আমরা পদ্ম ফুল উদাহরণ দিতে পারি। এক্ষেত্রে তাপ এবং আলো দুটোই কাজ করে। এই জন্য একে আরেকটা ন্যাস্টিক চলন বলা যায়, রিওন্যাস্টিক চলন বলা যায়। এবং এক্ষেত্রে এই তাপমাত্রা পাপড়িগুলোর উন্মোচনের ক্ষেত্রে কাজে লাগে। আমরা এরপরে যদি কেমোন্যাস্টিক চলন দেখি, তাহলে কেমোন্যাস্টিক চলন রাসায়নিক পদার্থ বস্তু যেমন ইথার, ক্লোরোফর্ম, এগুলো উদ্ভিদ অঙ্গের একটা নির্দিষ্ট তীব্রতা অনুযায়ী নিয়ন্ত্রিত হয়। যেমন বিভিন্ন ফুলের রেণু, ফুলের পাপড়ির সঞ্চালন ক্ষমতা, এটা পুরোপুরি ইথার, ক্লোরোফর্ম দ্বারা নিয়ন্ত্রিত। আর একটি উদাহরণ হলো, উদ্ভিদের আকর্ষের পাশে যদি ক্লোরোফর্ম রাখা যায়, তাহলে উদ্ভিদের মূল ক্লোরোফর্ম থেকে দূরে সরে যায়, অর্থাৎ ক্লোরোফর্ম একটা রেসপন্স দেয়, যে রেসপন্স কেমোন্যাস্টিক চলনের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি। এক্ষেত্রে আরেকটা কথা বলবো, ইথার, প্রোটিন, এগুলোও কিন্তু একটা সিগন্যাল বা একটা তার সঞ্চালন পদ্ধতিকে নিয়ন্ত্রণ করে থাকে। সিসমোন্যাস্টিক চলনের ক্ষেত্রে দেখব আঘাত এবং স্পর্শজনিত চলন। এটাও আমরা সিসমোন্যাস্টিক চলন হলো আঘাত এবং স্পর্শজনিত চলন, অর্থাৎ লজ্জাবতী পাতার ক্ষেত্রে যে পত্রমূল, সেই পত্রমূলে যদি কোনো আমরা স্পর্শ অনুভূতি পৌঁছে দেই, তাহলে সেখানকার রসটা অগ্রদিকে, পাতার অগ্রভাগের দিকে চলে যায় এবং পাতাটা মুড়ে যায় এবং বন্ধ হয়ে যাওয়ার রীতি, এই রীতিতে সিসমোন্যাস্টিক চলনের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। এই তীব্রতা আবার টিউলিপ ফুলের ক্ষেত্রে দেখতে পাবো। এই তীব্রতা টিউলিপ ফুলের প্রসারিত হওয়া এবং বন্ধ হয়ে যাওয়ার ক্ষেত্রেও আমরা দেখতে পাবো যে সিসমোন্যাস্টিক চলন আছে। তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে টিউলিপ ফুল একটা রেসপন্স দিয়ে থাকে, যেটা ন্যাস্টিক চলনের উদাহরণ হিসেবে তোমরা বলতে পারো। আরেকটা কথা বলি, ন্যাস্টিক চলন, এই যে বক্র চলন তীব্রতা, মেনলি তীব্রতা তার উদ্দীপকের প্রভাবে একটা উদ্ভিদ অঙ্গ চালিত হচ্ছে এবং উদ্ভিদ অঙ্গের প্রত্যেকটি বিষয় নির্ভর করে। যেমন ধরো আলো নির্ভর ন্যাস্টিক চলন, থার্মোন্যাস্টিক চলন তাপমাত্রা নির্ভর, কেমোন্যাস্টিক চলন রাসায়নিক বস্তু নির্ভর, এখানে রাসায়নিক বস্তু ক্লোরোফর্ম, ইথার কাজ করে, এবং সিসমোন্যাস্টিক চলন আঘাত এবং স্পর্শ অনুভূতি কাজ করে, যার তীব্রতা দ্বারা উদ্ভিদ অঙ্গ সঞ্চালিত হয়ে থাকে। ধন্যবাদ, সকলে ভালো থেকো।